আছে জামবিল। জামবিলের বিশেষত্ব হচ্ছে এখানে দুই পাশে দুইটা বিল আর মাঝখানে একটা পাকা রাস্তা। রাস্তার দুই ধারে ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান, পানীয়, ফল ইত্যাদি ইত্যাদি আছে। আর দুই পাশে অনেক অনেক নৌকা আছে যেগুলো দিয়ে আপনারা এই পানির মধ্যে ঘুরতে পারবেন। আমরা এখানে এসেছি দুপুর টাইমে, আপনারা এখানে আসতে পারবেন বিকালের দিকে অথবা খুব ভোরে, ওটা বেশি ভালো হবে। দুপুরে অনেক রোদ থাকে এখানে, একদম প্রচণ্ড রোদ। আপনাদেরকে ভিউটা দেখাই, এইটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে আপনারা আসবেন, হাঁটবেন। আর এই পাশে হচ্ছে একটা বিল, এখানেও নৌকা আছে, আপনারা চাইলে এখানেও নৌকা দিয়ে ঘুরতে পারবেন। তারপরে এইটা হচ্ছে আপনার রাস্তার অপর প্রান্ত, এই পাশে আপনার মুড়ি, বেলুন, ফুচকা, ফল ইত্যাদির দোকানগুলো আছে, এ পাশেও আছে। এরপরে এখান থেকে হাঁটলে পরে আপনারা এই যে এই বিলটাতে আসতে পারবেন। এখানেও নৌকা আছে, আপনারা ঘন্টা হিসেবে ভাড়া করে এখানে ভ্রমণ করতে পারবেন। যেই নৌকাগুলোর কথা বললাম ওই যে হচ্ছে নৌকা, এগুলো ভাড়া করে আপনারা ঘন্টা হিসেবে এই বিলগুলোতে ভ্রমণ করতে পারবেন। এখানের এখন পর্যন্ত আমার কাছে সব কিছুই ভালো লেগেছে, শুধু একটা জিনিস ছাড়া, যেটা হচ্ছে এখানে 10-12টা সাউন্ড বক্স বাজিয়ে তারা গান শুনছে। আসলে প্রকৃতপক্ষে গান তো কারোরই শোনা হচ্ছে না, কিন্তু শব্দ দূষণ হচ্ছে। কারণ একসাথে এক জায়গায় যদি এই 10-12টা সাউন্ড বক্স বাজিয়ে আপনারা গান শুনতে চান, আসলে কি কারো গান শোনা হবে? কখনোই না। ঠিক তেমনই এখানেও কেউ কারো গান শুনছে না, খালি বিকট বিকট আওয়াজে শব্দ দূষণ হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, তারা যে গানগুলো শুনছে সেগুলো খুবই অশ্লীল টাইপের গান। অ্যাকচুয়ালি এর থেকে বেশি কিছু আপনারা এক্সপেক্টও করতে পারবেন না। তো যারা অপরিচিত বা আশেপাশের নন, লোকাল নন, তারা যখন এখানে আসবেন অবশ্যই সেফটির কথা চিন্তা করেই আসবেন। খুব বেশি সমস্যা হবে সেটা বলছি না, কিন্তু তাও নিজের সেফটিটা মেনটেন করা ভালো। আমরা এখন নৌকাতে আছি, আমরা বিলের মধ্যে নৌকা দিয়ে ঘুরছি। এই রোদ্রের মধ্যে নৌকায় না উঠে বিকালে উঠলে বেশি ভালো হতো। আমরা অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সাথে যে বাচ্চাটা আছে তার খুবই মেজাজ খারাপ, মন খারাপ, এজন্য আমাদেরকে এখনই উঠতে হয়েছে। আর আমরা এখন এই রোদ্রের মধ্যে ছাতা নিয়ে নৌকার মধ্যে বসে আছি। আর অবশ্যই 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 আসার সময় ছাতা, সানস্ক্রিন অ্যান্ড পানির বোতল নিয়ে আসতে ভুলবেন না, তাহলে এই বেচারার মতো অবস্থা হবে। সো মাঝি মামার কাছ থেকে আমি যে ইনফরমেশনটা পেয়েছি সেটা অনুযায়ী জামবিল হচ্ছে মূলত ধান চাষ করার জমি আছে না, ওগুলো। তো অফ সিজনে ওখানে বৃষ্টি হলে পানি জমে পুরো এলাকাটা, এর ফলে একটা বিলের মতো দেখা যায়। আর তখন সেখানে টুরিস্টরা আসে। বিকালবেলা যখন ওখানে ঘুরতে যাওয়া হয় তখন জায়গাটা অনেক সুন্দর লাগে, একটা ঠান্ডা বাতাস থাকে, নিরিবিলি বাতাস থাকে। তাই স্থানীয় যারা আছেন তারা ওখানে গিয়ে এনজয় করে। আর ফলে ধীরে ধীরে জায়গাটা অনেক বেশি পপুলার হয়ে যায়, অনেক ছবি ভিডিও আসতে থাকে, কাইন্ড অফ ভাইরাল হয়ে যায়। এর ফলে ওইখানে অনেক বেশি মানুষ যাতায়াত শুরু হয় এবং জায়গাটা একটা পরিচিতি লাভ করে। সেখান থেকে আমিও শুনতে পেরেছি এই জায়গাটার সম্বন্ধে অনেকবার, অনেক পরিচিত অপরিচিত জনদের কাছ থেকে। তাই ভাবলাম আচ্ছা ঘুরে আসি। যাই হোক, কোনো ইচ্ছা মনে জাগলে সেটা অবশ্যই পূর্ণ করা উচিত। আমিও গেলাম, আমার ইচ্ছা ছিল দেখার, দেখে এলাম। মোটামুটি ভালো ছিল। ঘুরতে যাওয়ার জন্য, একটা নিরিবিলি পরিবেশ পাওয়ার জন্য, মনকে শান্ত স্থির রাখার জন্য হ্যাঁ যাওয়াই যেতে পারে। কিন্তু অনেক আহামরি কিছু এক্সপেকটেশন নিয়ে এখানে আসা ঠিক হবে না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।